ইরানের মানচিত্র থেকে অদৃশ্য গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তন্ন তন্ন করেও খুঁজে পাবে না ইরানের বড় শক্তি সমৃদ্ধ ইউরেনিয়ামকে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে চাঞ্চল্যকর এসব দৃশ্য। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনাও চলছে, আবার নিজেদের পরমাণু স্থাপনাকে সুরক্ষা বলয়ে ঢেকে ফেলছেন আয়াতুল্লাহ আলী খামেনি, অর্থাৎ নিজেদের সামরিক পারমাণবিক ক্ষেত্র এবং স্থাপনা মেরামতের পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নতুন অবকাঠামো তৈরির কাজও। সম্প্রতি কয়েকটি স্যাটেলাইট ছবি পরীক্ষা করে মিলেছে এমন চাঞ্চল্যকর তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, একটি সংবেদনশীল সামরিক ক্ষেত্রে নতুন একটি স্থাপনা তৈরির পর তার উপর কংক্রিটের ঢাল তৈরি করে মাটি দিয়ে ঢেকে দিয়েছে ইরান। স্যাটেলাইট দৃশ্যে আরও ধরা পড়েছে চাঞ্চল্যকর সব দৃশ্য। গত বছর ইরান ইসরায়েল যুদ্ধের সময় বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনার সুড়ঙ্গের খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রবেশপথ মাটি দিয়ে ঢেকে দিয়েছে তেহরান। অন্য একটি স্থাপনার কাছে সুড়ঙ্গের প্রবেশদ্বারগুলোকে মজবুত করা হয়েছে। এছাড়া যুদ্ধের সময়ে ক্ষতিগ্রস্ত মিসাইল ঘাঁটিও মেরামত করেছে ইরান। স্যাটেলাইট ছবিতে এসেছে ইরানের পারচিন সামরিক কমপ্লেক্সের ছবি। রাজধানী তেহরান থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এটি ইরানের সবচেয়ে সংবেদনশীল সামরিক ঘাঁটিগুলোর একটি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ২ দশকের বেশি সময় আগে সেখানে পারমাণবিক বোমার বিস্ফোরণ সম্পর্কিত পরীক্ষা চালিয়েছিল তেহরান। ২০২৪ সালের অক্টোবরে সেখানে বারবার আঘাত হেনেছে ইসরায়েলও। ওই হামলার আগে পরে তোলা স্যাটেলাইট ইমেজে দেখা গেছে হামলায় পারচিনের একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নভেম্বরের একটি ছবিতে দেখা গেছে সেখানে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে তেহরান। এর পরের বছর আরও বেশি উন্নয়ন কার্যক্রম। সেখানে উঠেছে নতুন ভবন কাঠামো, তার পাশে 2টো ছোট ভবন। কিন্তু 16 ফেব্রুয়ারির ছবিতে স্থাপনাটি পুরোপুরি অদৃশ্য। বিশেষজ্ঞরা বলছেন, কংক্রিটের কাঠামোর আড়ালে লুকিয়ে ফেলা হয়েছে স্থাপনাটিকে। ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের স্যাটেলাইট দৃশ্য প্রকাশ্যে। সেখানেও দেখা গেছে পারমাণবিক কমপ্লেক্সের সুড়ঙ্গের প্রবেশপথ মাটিতে ঢাকা। ইস্পাহান কমপ্লেক্সে গত জুনে বাংকার বাস্টার বোমা হামলা চালায় আমেরিকা। এই স্থাপনাতে আছে একটি ভূগর্ভস্থ এলাকা। বিশেষজ্ঞদের মতে, ইরানের বেশিরভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম ভূগর্ভস্থ ওই এলাকায় সংরক্ষিত। এবারও মার্কিন হামলার আশঙ্কায় ইস্পাহানের সুড়ঙ্গ পথের প্রবেশদ্বার মাটিতে ঢেকে দেয়া হয়েছে। একই চিত্র দেখা গেছে নাতাঞ্জের কমপ্লেক্সেও। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে 10 ফেব্রুয়ারি থেকে নাতাঞ্জ কমপ্লেক্সের কাছের একটি পাহাড়ের নিচে থাকা সুড়ঙ্গ কমপ্লেক্সের 2টো প্রবেশ পথ শক্তিশালী ও প্রতিরক্ষামূলকভাবে মজবুত করার কাজ চলছে। নাতাঞ্জে ইরানের নাকি 2টো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে। পাহাড়ের নিচে থাকা এই সুড়ঙ্গ কমপ্লেক্সটি নাতাঞ্জ কমপ্লেক্স থেকে 2 কিলোমিটার দূরে। এছাড়া দক্ষিণ সিরাজের মিসাইল ঘাঁটি মিসাইল ঘাঁটিতেও এসেছে বড় পরিবর্তন। জোহরা চৌধুরী সেতু, ৭১।